কোর্সে সবাই করছিলেন রেজিস্ট্রেশন? কোর্স রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ আমরা হয়তো এই ম্যাম বুঝি নাই। বললাম কোর্সে সবাই রেজিস্ট্রেশন করেছিলেন? কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলবেন, জি কারণ ম্যাম, আমাদের মোটামুটি কুইজ সবাই করে অ্যাসাইনমেন্ট ফেলেছে ম্যাম। সবকিছু সেকশন ওয়াইজ। তো আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তখন আপনারটা হবে না। আচ্ছা, এখানে একটা ডেমো স্লাইড দেওয়া আছে, এটা আজকের ক্লাসের জন্য মেইনলি বানানো, প্লাস আপনাদের প্রেজেন্টেশনে বলেছিলাম যে ডেমো স্লাইড দেখবেন, তো এটা দেখতে দেখতে পারেন। এছাড়া সেকশন ওয়াইজ যার যার প্রেজেন্টেশন এই যে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা এডিট করতে পারবেন। সো আপনাদের ফোল্ডার ক্রিয়েট করে যার যার গ্রুপ নাম অনুযায়ী এখানে আপনাদের স্লাইড আর রেকর্ডিংসটা আমার কাছে সেন্ড করে দিবেন, ঠিক আছে? আরেকজনের সেকশনে দিয়েন না, সেকশন ভালো করে দেখে নিন। আর এটা হচ্ছে ডেমো স্লাইড, এটা অলরেডি আজকে আমাদের মানে জি বলেন। আচ্ছা, আমাদের ক্লাসের জন্য আজকে এটা একটু আমরা ম্যাম দেখি। প্রেজেন্টেশনের এটা টপিকগুলো বুঝিনি, আরেকবার বলেন। ম্যাম প্রেজেন্টেশনের টপিক কি নিজেদের ইচ্ছা মতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেদের ইচ্ছে মতো। আমি বললাম না যে আপনি কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড, তারপর রোবোটিক্স রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড, এই ধরনের যে কোনো টপিক নিয়ে আপনি আপনার প্রেজেন্টেশন দিতে পারেন। অথবা আইটি রিলেটেড আপনি কোনো বিজনেস ফার্ম করতে চাচ্ছেন, যে আমি নেক্সট এই ফার্মটা করব, তো সেই মডেলটাও আপনারা শেয়ার করতে পারেন। মানে সেই মডেল, মানে একটা বিজনেস ফার্মে কি থাকে, যা যা থাকে, আপনার মডেল থাকে, তারপর আপনার অ্যাকাউন্টস থাকে, তাছাড়া আপনি কত বছরে গ্রোথ করতে পারবেন, এই ধরনের জিনিসও দিতে পারেন। আপনার আইটি ফার্মের আপনি কি কি কাজ করবেন, স্যালারি কেমন দিবেন কার, এরকম একটা শিট, ঠিক আছে? এই ধরনের কাজও করতে পারেন। আচ্ছা, অপারেটিং সিস্টেম তো আমরা জানি যে উইন্ডোজ, লিনাক্স এগুলো সবই অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের কাজ কথা মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, বলেন তো অপারেটিং সিস্টেম কি? ম্যাম অপারেটিং ইউজার সিস্টেম এবং হচ্ছে আমাদের হার্ডওয়্যার। প্রসেসরে আমরা যে কমান্ড গুলো দেই, সেই কমান্ড গুলো রান করার জন্য যে একটা তারপর বলেন। আমি ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় যেটা করে। ইন্টারমিডিয়ারি, মাঝখানের যে ইন্টারমিডিয়ারিটা সেটাই হচ্ছে আপনার ওএস। এখন ওএস তো উইন্ডোজ আছে, লিনাক্স আছে, এছাড়া আরো অনেক অনেক অপারেটিং সিস্টেম আছে, অভাব নেই। তো এখন কথা হচ্ছে, আমরা যদি বলি যে আমাদের ওএস কেন দরকার, ঠিক আছে? যদি ওএস মানে না থাকতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো দেখেন। আমি শুরু থেকে যদি বলি, আগে যখন অপারেটিং সিস্টেম ছিল না, তখন যখন আপনি কম্পিউটারে কোনো একটা গেমস খেলবেন বা অ্যাপ্লিকেশন রান করবেন, পুরো কোডটা আপনার লিখতে হতো। অ্যাপ্লিকেশনের পুরো গেমসের কোড আপনার লিখতে হতো। তো এবার চিন্তা করে দেখেন যে পুরো কোড যদি আপনার লিখতে হয়, তাহলে এটা কতটা পেইনফুল হতে পারে সবার জন্য। আর সবার জন্য এটা কষ্টকর, সবাই প্রোগ্রামিং পারবে না, এটাই স্বাভাবিক। তো এটা সবার জন্য কি পরিমাণ কষ্টদায়ক হবে যে কোনো অ্যাপ্লিকেশন রান করাটা, যে আপনার পুরোটা কোড লিখতে হচ্ছে কম্পিউটারে। তো এই দুঃখ কষ্ট দূর করার জন্য আপনার প্রথমে আসে সিপিএম, ঠিক আছে? তো তারপর কি করে আইপিএম, কি করে যে এটাকে আরো মডিফিকেশন করে, মডিফিকেশন করার চিন্তা সিদ্ধান্ত নেয়। তো এট দ্যাট টাইম আমাদের উইন্ডোজের প্রতিষ্ঠাতা কে? বলেন। বিল গেটস। রাইট। এট দ্যাট টাইম বিল গেটস তখন প্রথমে ওই যে ডস যে অপারেটিং সিস্টেম সেটা তৈরি করে, সেটা তারপর ক্রমান্বয়ে এখন উইন্ডোজ হয়ে যায়। তো উইন্ডোজ থাকার কারণে আমাদের কি হয়, আমাদের অ্যাপ্লিকেশনগুলো রান করতে সুবিধা হচ্ছে, আমরা সব ধরনের কাজকর্ম করতে পারছি। ইভেন যারা মানে আইটি রিলেটেড না, সবাই এটা ইউজ করতে পারতেছে অ্যাপ্লিকেশনগুলো। তো আমাদের কাজকর্ম সুবিধা করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এটা মানে এটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই ইউজ করে, ঠিক আছে? তো যখন উইন্ডোজটা আপনার এত বেশি পপুলার, তখন আর কোনো আমার অপারেটিং সিস্টেমের কেন প্রয়োজন? কোনো প্রয়োজন নাই অপারেটিং সিস্টেমের, কারণ আমি উইন্ডোজ দিয়ে সব কাজ করতে পারতেছি। কিন্তু এখানে কথা হচ্ছে উইন্ডোজ হচ্ছে ক্লোজ সোর্স, ওপেন সোর্স না। ইন দ্যাট কেস আপনাদের মতো কিছু মানুষজন অনেক চিন্তা ভাবনায় পড়ে গেল যে আসলে যে এই ক্লোজ সোর্সটা দিয়ে তো আমি সব ধরনের কাজ করতে পারতেছি না, আমি আমার মতো কাস্টমাইজ করতে পারতেছি না। তো তখন কি করব? তো তখন কিছু রাত দিন এক করে একটা টিম চোখে কালি ফেলে আনে লিনাক্স, ঠিক আছে? তো লিনাক্সটা কি, আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন
নিজের পছন্দ মতো ইউজ করতে পারবেন। এটা এডিটেবল অ্যান্ড ওপেন সোর্স। সবচেয়ে বড় কথা হলো যেটা ওপেন সোর্স, আপনি আপনার মতো এডিট করে নিতে পারবেন। তো এইটাই হচ্ছে লিনাক্স আবিষ্কারের মেইন কারণ। সবাই ব্যাপারটা ক্লিয়ার? জি ম্যাম। না ম্যাম, আরেকটু করেন। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আপনার উইন্ডোজ হচ্ছে একটা ক্লোজ সোর্স, ঠিক আছে? আপনি এর কোডগুলো কাস্টমাইজ চাইলেই করতে পারবেন না। তো এই ক্ষেত্রে কি করে একটা টিমের জন্য, মানে কিছু মানুষ চিন্তা করে দেখলো যে আসলে উইন্ডোজটা ইউজ করা মানে কি, যে আমাকে একটা ঘর বানাই দিছে, এই ঘরের মধ্যে আমি যা করার করতে পারবো, ঘরের থেকে বের হতে পারবো না। উইন্ডোজটা হচ্ছে এরকম, আমি আমার কাজকর্ম এই বদ্ধ ঘরটার মধ্যেই করতে পারবো। কিন্তু কিছু ক্রিয়েটিভ পার্সোনালিটি আছে যারা মনে করে যে না, আমি এর থেকে বেশি কিছু চাই, ঠিক আছে? তখন তারা কি করলো, আপনার লিনাক্সটা বানালো, যেটা আপনারা কি করতে পারবেন, এডিট করতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। কারণ লিনাক্সটা হচ্ছে আপনার ওপেন সোর্স, এটা যে কেউ এডিট করতে পারবে, তার মতো কাস্টমাইজ করে নিতে পারবে। এই জন্যই লিনাক্সের আবিষ্কার, মেন কথা হচ্ছে এটা। এবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এই যে লিনাক্সের কিন্তু থাউজেন্ডস এর উপরে আপনার ডিস্ট্রিবিউটর আছে, ঠিক আছে? এটাকে বলা হয় লিনাক্স ডেস্ট্রো, ঠিক আছে? ডেস্ট্রো বলা হয় বা ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, হোয়াটএভার, সংক্ষেপে ডেস্ট্রো বলা হয়। তো থাউজেন্ডস এর উপরে লিনাক্সের ডেস্ট্রো আছে। তার মধ্যে আছে কি কালি লিনাক্স, উবুন্টু, ফেডরো, আর্ক লিনাক্স, তারপর কুবুন্টু, এরকম অভাব নেই। দেখেন এখানে কতগুলো সিম্বল দেওয়া আছে, ঠিক আছে? এটা এক একটা, এই যে আমাদের উবুন্টু আমরা ইউজ করতেছি। তো এরকম বিভিন্ন ধরনের মানে ডেস্ট্রো আছে। তো এক একটা লিনাক্স মানে এক একটার ইউজ এক এক রকম। উবুন্টুটা হচ্ছে এই যে আমাদের মতো মানুষের জন্য ইউজার ফ্রেন্ডলি, খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনারা ইজিলি কাজকর্ম করতে পারবেন, খুবই কমফোর্টেবল টু ইউজ। অন দ্য আদার হ্যান্ড কালি লিনাক্সটা যেমন, কালি লিনাক্সটা ইউজ করে হোয়াইট হ্যাট হ্যাকার্সরা। অবশ্যই হোয়াইট হ্যাট হ্যাকার্সরা শুধু একলাই ইউজ করে না, ওই যে ব্ল্যাক হ্যাট গ্রে হ্যাটরা ইউজ করে খারাপ কাজের জন্য, ক্রাইমের জন্য। কিন্তু হোয়াইট হ্যাটার্সরা কি করে, আপনার এই কাজগুলো করে যে এখানে সুন্দরভাবে কোডগুলো নিজেরা কাস্টমাইজ করতে পারে, লিখতে পারে। এছাড়া বিভিন্ন সিকিউরিটি পারপাসে, নরমালি সিকিউরিটি পারপাসের জন্য কালি লিনাক্স ইউজ করা হয়। সেরকম আরেকটা আছে আর্ক লিনাক্স, তারপর কুবুন্টু। তো বিভিন্নটা বিভিন্ন কাজে ইউজ করে। তো আমরা কেন উবুন্টু ইউজ করতেছি, বিকজ এটা ইউজার ফ্রেন্ডলি, আমাদের জন্য এটা বেস্ট অপশন। কারণ আমরা তো হোয়াইট হ্যাট হ্যাকার না, আমরা কালি লিনাক্স ইউজ করে কি করব? ম্যাম একটা কোশ্চেন আছে। আচ্ছা, এখানে জাস্ট কয়েকটা নাম দেওয়া আছে ম্যাম একটা কোশ্চেন আছে। জি বলেন। ম্যাম আমি হচ্ছে হলো উবুন্টু, মানে আমি আগে থেকে মানে কালি লিনাক্সটা ইনস্টল করা, তো তাই উবুন্টু ইউজ করে মানে ইনস্টল করিনি। কোনো মানে ল্যাবের জন্য কি এখানে কোনো ডিফারেন্ট হবে? ল্যাবের জন্য আমি যেমন কালি লিনাক্সটা ইউজ করিনি, দেখি যদি আপনারটা এটার সাথে মিলে যায় তাহলে তো হলো, কারণ আমি কালি লিনাক্স ইউজ করিনি, সেই জন্য আমি আপাতত বলতে পারতেছি না। দেখেন, কাজ করতে থাকেন, যদি সেম হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মানে কাজকর্ম ক্ষেত্রে আমার ধারণা কাছাকাছি সেম হয়ে যাবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে পার্থক্যগুলো। তো আপনাদের থাউজেন্ডস এর উপরে ডেস্ট্রোগুলো আছে, আপনারা এক একটা ইচ্ছা করলে নিজেদের মতো চেক করতে পারেন। যেমন এটা সম্ভবত আর্কেড, ফেডরোর। তো এরকম লিনাক্সের বিভিন্ন কাজে বিন্যাস। ওই যে আপনারা এই জন্য ওদিন বললেন না যে ম্যাম লিনাক্স কি, উবুন্টু কি, আসলে এটা কেমন কি, এটা হচ্ছে মেইনলি এটার কার্যক্রম। আচ্ছা, এখন আমি যদি বলি উইন্ডো ভার্সেস লিনাক্স, ঠিক আছে? উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? আগেই বললাম যে আপনার উইন্ডোজ হচ্ছে ক্লোজ সোর্স একটা সফটওয়্যার, ঠিক আছে? এটাও ওপেন সোর্স না। অপরদিকে লিনাক্সটাকে ওপেন সোর্স, আপনি সেটাকে কাস্টমাইজ করতে পারবেন, আর এটা ফ্রি। আর উইন্ডোজটাকে আমাদের পেইড করতে হয়, এই জন্য মানে এটা একটা মানে আপনার পেইডের উপর আপনি ডিপেন্ড করে আপনি ইউজ করতে পারবেন। সো আমি যদি বলি, আপনি যদি চিন্তা করেন যে উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে কোনটা বেস্ট, আমি বলবো অবশ্যই লিনাক্স বেস্ট, কারণ এটার সব ধরনের ফ্যাসিলিটিস আছে। কিন্তু আমরা আসলে উইন্ডোজ মানে শুরু থেকে ব্যবহার করে ইউজ টু দেখে আমরা লিনাক্সের প্রতি অতটা আগ্রহ কেউ দেখাই না। আপনারা ক্লিয়ার লিনাক্স নিয়ে? ম্যাম প্রথম খুবই বিরক্তকর লাগে এটা, হ্যাঁ আসলে সিস্টেমগুলো একটু আলাদা। হ্যাঁ, না আসলে আমরা আসলে ইউজ টু না, এই কারণটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে? উইন্ডোজের যদি আমরা ইউজ টু হতাম, আমার কাছে মনে হতো যে লিনাক্স সবার ফেভারিট থাকতো। লিনাক্স ম্যাম অনেক লাইট ওয়েট।
হুম 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 হুম। খুব কম ফ্রিজ হয়েছে, মানে ফ্রিজ হয় না বলতে গেলে এ পর্যন্ত। হ্যাঁ এক্স্যাক্টলি, যারা তারপরে উইন্ডোজ ওএস আগে use মানে করতেন একটু তারা ইউজার ফ্রেন্ডলি, তারা মানে বেশি মানে হ্যাঁ না না, আমি বললাম যে যে আমরা উইন্ডোজটা আসলে ওই যে ছোট থেকে ইউজ করে অভ্যস্ত, এই জন্য মনে হয় কি লিনাক্স ইউজ করব, দরকার নাই, এটা কই খুঁজে পাবো, এটা কি করব না করব, এই জিনিসটাই আর কিচ্ছু না। কিন্তু আপনি এই যে সুইচ করে ডাইরেক্ট উবুন্টুতে সব কাজকর্ম করা শুরু করেন, দেখবেন আপনি উইন্ডোজের চেয়ে আপনি লিনাক্সে কমফোর্টেবল বেশি। আচ্ছা এই হচ্ছে আপাতত, এটা আপনাদের কোনো স্লাইডে, এটা আমি নিজে বানাইছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা একটু লিনাক্স উবুন্টু এই ব্যাপার ট্যাপারটা একটু বুঝতে পারেন। এটা পরীক্ষার জন্য না, কিছুর জন্য না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? আর এটা ডেমো স্লাইড হিসেবে আপনারা নিতে পারেন, যে আপনাদের প্রেজেন্টেশন গুলো এইভাবে তৈরি করবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু লেখালেখি কি তেমন কিছুই করি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই উবুন্টু আর ওএস মানে ওএস রিলেটেড কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা আপনারা সবাই বোবা পুতুল হয়ে গেছেন, একটা হ্যাঁ না কিছু বলেন। না, কেউ ম্যাম, একজন বলেছেন উইন্ডোজের মনে হয় না। ফাইলগুলো কি উবুন্টুতে সাপোর্ট করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উবুন্টু মানে আপনি যে ডক টক ফাইল বানান যা বানান সবকিছু এখানে করা যাবে। আপনার মানে আপনি একটা অপারেটিং সিস্টেমে যা যা ফ্যাসিলিটিস থাকে সব উবুন্টুতে আছে। আপনি জাস্ট একটা মাস ইউজ করেন তাইলে বুঝে যাবেন, ইউজ টু হয়ে যাবেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের সবাই মোটামুটি প্রেজেন্ট হয়ে গেছে। ল্যাবে সবাই একটু প্রেজেন্ট থাকার ট্রাই করবেন, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে ল্যাব পারফরমেন্স টেস্ট নিব, ঠিক আছে? তো আপনারা প্রেজেন্ট থাকলে পারফরমেন্সটা দিতে পারবেন, আদারওয়াইজ পারফরমেন্সের উপর মার্কস ভ্যারি করে, সো কেয়ারফুল। আচ্ছা সবাই বিএলসি অ্যাকাউন্টে গিয়ে, ম্যাম প্রেজেন্টটা আচ্ছা অ্যাটেন্ডেন্সটা আমি লাস্টে দেখতেছি, আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে? এটা আমি লাস্টে দেখব, এখন আপাতত আমরা কাজ করি আগে কিছু। আচ্ছা আহ, এখানে এটা, ও আচ্ছা সরি, এটা হচ্ছে ল্যাবের না। সবাই ল্যাবে যে কমান্ডের যে একটা লিস্ট আছে সেটা ডাউনলোড করে ফেলেন, যদি না করে থাকেন উইক ওয়ানের জন্য না, এটা মানে আমাদের এই পর্যন্ত যতদিন ল্যাব চলবে ততদিন পর্যন্ত এই কমান্ড লিস্টটা আমাদের দরকার পড়বে। এই যে এখানে কমান্ড লাইন আছে, এখান থেকে আপনারা সবাই কমান্ড দেখবেন। আগে আমরা কিছু বেসিক কমান্ড নিয়ে কাজ করব, আমাদের প্রথম দুই একটা ল্যাব এভাবে বেসিক কমান্ড নিয়ে কাজ করব, তারপরে আমরা যাব শেল স্ক্রিপ্টে, ঠিক আছে? তো প্রথমে এই যে বেসিক কমান্ডগুলো এগুলাই মেইনলি, এগুলা আপনারা কিছুগুলা নিজেরা ট্রাই আউট করে দেখবেন, আর আমি কিছু দেখাই দেব। এই যে আজকে আমরা এই যে ফাইল কমান্ড নিয়ে কাজ করব, তো সবাই কমান্ডটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, আমাদের এন্ড অফ দ্য ল্যাব আমাদের এই কমান্ডের স্ক্রিপ্টটা কাজে লাগবে। আচ্ছা আমরা উইন্ডোজে সবাই সিএমডির সাথে পরিচিত, রাইট? জি ম্যাম। জি। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ আমরা উইন্ডোজে যেমন সিএমডি দিয়ে কোনো কাজ করতে পারতাম, যেমন ফাইল ক্রিয়েট করতে পারতাম বা এছাড়া অন্যান্য কাজ করতে পারতাম, তো উবুন্টুতেও সেম একটা আছে, সেটা হচ্ছে টার্মিনাল, যাকে বলা হয় টার্মিনাল। আপনারা আচ্ছা আমি আগে আরেকবার দেখাই, এই যে এখানে যে 6টা ডট আছে, এই ডটে যে ক্লিক করবেন, ক্লিক করে সার্চ বারে টার্মিনাল লিখবেন, এই যে টার্মিনাল চলে আসছে, ঠিক আছে? আমি ধরেন সার্চ বার থেকে না করে কন্ট্রোল অল্টার টি দিলেও এটা চলে আসে, এই দুটোটাই মনে রাখবেন। স্ক্রিনটা একটু বড় করে দিই। ম্যাম একটা প্রশ্ন ছিল।
ম্যাম কি কথা বলে নাকি কথা বলতেছেন? না তাই আপনারা শুনতে পাচ্ছি না। না ওই আমরা কিছুই তো শুনি না। কেউই শুনছি না। ম্যাম নাই, ম্যাম তো আচ্ছা, এতক্ষণ তাইলে কিছু বলে নেট নাই। কানেকশন চলে গেছে। উল্টা পাল্টা কেউ কিছু বলিস না, রেকর্ডিং। আমার ল্যাপটপটা মরেই যাবে রে, 4 জিবি র্যামে 2টা অপারেটিং সিস্টেম। আরে 2 জিবি দিয়ে রাখ, আমি অনলি 2 জিবি দিয়ে রাখছি আপনি। ও বন্ধু 1 জিবি করছি, তাও ভাই রেকর্ডিং চলতেছে ভাই, চুপ করে থাক। না, আমরা তো দরকারি কথা বলতেছি, শিক্ষণীয় ব্যাপার, ঠিক আছে। না না, ও ভালো কথা বলেছে। প্রয়োজনে রেকর্ডটা অফ করে রাখো, তাহলে তো হয়ে যায়। কেউ একজন অফ করে দেন প্লিজ, এটা একটা রিকোয়েস্ট, সেটা ভালো হয়। অফ করে দিলে রেকর্ড ব্রেক হয়ে যাবে। আমরা তো দরকারি কথাই বলতাছি, সমস্যা কি? ভাই ম্যাম কি মনে করবে এটা হলো দেখার বিষয়, ঠিক আছে। উচিত, কেন আমাদের মনে উচিত করতে যেহেতু যাবে, অফ এটা তো ছিল এই জন্য নর্মালি ভাই, তুমি ফাইলটা চুপ চার থাকো। জিবি র্যাম ঠিক আছে? এটা তো স্বাভাবিক না? সাইফুল, তুই একটু বেশি কথা কর। না না, সত্য বলেছে, ভালো এটা ভালো। সাইফুল ভাই হলো দরকারের তুলনায় বেশি ডিসেন্ট। বাহা সাইফুল ভাই মোসাদ্দেক। যে করে ফেলছে, এই জন্য সাইফুল ভাইয়ের কাছে সব ইজি মনে হয়। সাইফুল ভাই, ভার্চুয়াল বক্স দিয়ে করছেন তাই না? কিভাবে করছেন একটু শেয়ার করেন, আমরা একটু শুনি। ভার্চুয়ালাইজেশন কেমনে অন করছেন একটু শুনি। আচ্ছা সুদীপ্ত, সাদাত তো পারে নাই, একটু শুনলে। হ্যাঁ সাদাত পারে নাই, হ্যাঁ, একটু বলো। শুনলে সুবিধা হতো। কি ভার্চুয়াল, সাদাত, ঠিক না? আচ্ছা না তোমরা নোবেল। পার্সোনাল অ্যাটাক করতেছো কেন সাইফুল ভাইরে? সুদীপ্ত, আমি হচ্ছে কি ভার্চুয়াল বক্সে যাই, হচ্ছে গিয়ে নিউতে যাব না? হ্যাঁ হ্যাঁ। নিউতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওরে একদম অফ কর, একদম বল। নিউ কি লিখবো? ওখানে একটা ফাইল আসে যে, আচ্ছা আচ্ছা, কি নেমের লিখেছেন এখানে জায়গায়। না জাস্ট বলে একটু বেটার হয় ইনবক্সে ওইটা দেখ, ওইটা অটো। ছবি দেখলে বল। আমি তোর একটা ছবি ইনবক্স করতেছি, দেখ।
ভাই কেউ কিছু নিয়ে বল, এমনি হুদে বসে থাকতে খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন আমাকে? ম্যাম দেখতে পারতেছি। হ্যাঁ, একটু আগে নেটওয়ার্ক কানেকশন প্রবলেম হয়ে গেছিল, সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, আমরা আবার শুরু থেকেই শুরু করি, সমস্যা নেই। ক্লাসটা একটু রেকর্ডটা অন করে নিই। রেকর্ড হচ্ছে, ঠিক না, প্রবলেম নেই। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিন? জি ম্যাম। আচ্ছা, আপনারা কতটুকু পর্যন্ত লাস্ট দেখছিলেন আমাকে বলেন, নাকি আমি আবার শুরু থেকে করব? ম্যাম শুরু থেকে বলেন। আর একটু কথা বললেন, কারণ আমার নেটওয়ার্ক। আচ্ছা, শুরু থেকে আবার বলি। আচ্ছা, দেখেন এখানে যে 6টা ডট আছে, ঠিক আছে, এখান থেকে আমি কি করব, আমি আমার টার্মিনালটাকে খুঁজে বের করব। ঠিক আছে, যদি এই 6টা ডট থেকেও না চান তাহলে আপনারা দিতে পারেন কন্ট্রোল অল্টার টি, এটা দিলেও আপনার টার্মিনালটা আপনার চলে আসবে। আমরা উইন্ডোজে সিএমডি দিয়ে যে কাজকর্মগুলো করতাম, আমরা টার্মিনাল দিয়ে সেই কাজকর্মগুলো উবুন্টুতে করতে পারবো। একটা ফাইল ক্রিয়েট করা অথবা ডিরেক্টরিতে কি কি আছে দেখা, এটার সাইজগুলো ফাইলের সাইজগুলো দেখা, এছাড়া কপি করা, মুভ করা, তারপরে আপনার ফাইলের রেস্ট্রিকশন দেওয়া, বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, তো আমরা বেসিক কিছু আজকে কমান্ডগুলো দেখবো, একদম বেসিক। এরপর আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাব। তো তার আগে যেটা বলছিলাম, আপনারা এই যে কমান্ডের এই ফাইলটা দেখবেন, যে এখান থেকে আমাদের কি আমরা যেমন আজকে শুধু ফাইল কমান্ডগুলো নিয়ে কাজ করব, তারপর প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল পারমিশন, এগুলো আস্তে আস্তে দেখবো। আপনার মেইনটা পারলে এগুলো পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো যেমন আমি এখন কোথায় আছি, কোন ডিরেক্টরিতে আছি সেটা জানার জন্য আমি যদি পিডব্লিউডি কমান্ড ইউজ করি, মানে আমার প্রেজেন্ট ডিরেক্টরিটা সেটা এখানে উঠাবে। যেমন আমি এখন আছি হোমের ইউজারের নাম হচ্ছে প্রান্ত, সেই ডিরেক্টরিতে আছি বর্তমানে আমি। এরপর আমি এখন দেখতে চাচ্ছি যে আসলে আমার এই হোমে কি কি ডিরেক্টরি আছে সেটার লিস্ট আমি দেখতে চাচ্ছি। তো লিস্টের জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে ls কমান্ডটা যদি আমি ইউজ করি, দেখেন এখানে টোটালটার একটা লিস্ট চলে আসছে। যেমন আমার এই হোমে কি কি আছে, ডেস্কটপ আছে, তারপরে ডকুমেন্টস আছে, ডাউনলোডস আছে, মিউজিক আছে। এখন আমি যদি হোমে যাই, দেখেন হোমেও সেম এই সবগুলো ফাইল আছে, দেখেন পিকচার্স আছে, মিউজিক আছে, সবকিছু। এখন আমি চিন্তা করতেছি যে না, আমি আসলে দেখব হচ্ছে যে যত হিডেন ফাইল সহ আছে সেগুলো আমি দেখব। তো আমি ls a ছোট হাতের a, তারপর সরি মাইনাস দিয়ে ছোট হাতের a দিই, তাহলে দেখেন এখানে যে হিডেন ফাইলগুলো আছে সেটাও দেখা যাবে। যেমন এই যে ডট ডট, তারপরে এইগুলা কিন্তু এখানে শো করতেছে না, কিন্তু এগুলা আমার ডিরেক্টরিতে আছে, এগুলো সব হচ্ছে হিডেন অবস্থায় আছে। এইটা দেখার জন্য আমি ইউজ করব হচ্ছে ls-a। যাদের কাছে উবুন্টু আছে বর্তমানে ইনস্টল করা, তারা আমার সাথে সাথে করতে পারেন, বেটার হবে। ওকে, এখন আমি যেমন দেখব যে ls-al, এখন এটা যদি দেই তাহলে আমার লং লিস্টের হিডেন ফাইলগুলো চলে আসবে, একদম সবকিছু চলে আসছে, দেখেন লং লিস্ট। ঠিক আছে, যা যা আছে সবকিছুর একটা লিস্ট চলে আসছে। আচ্ছা, এখানে যেমন এই যে 3টা পার্ট দেখতেছেন, ঠিক আছে, এই পার্টের মানে কি, যে ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি, ঠিক আছে, এটা রিড রাইট, তারপরে এক্সিকিউশন রিড করা যায়, 3টা পার্ট আছে এটাতে। এগুলো দিয়ে হচ্ছে 3টা পার্টের কথা বোঝানো হয়েছে। তারপর এখানে হচ্ছে নাম, তারপর এখানে হচ্ছে সাইজ, এই যে কোনটা কত সাইজ, ঠিক আছে, কখন এটা হয়েছে, টাইমও দেওয়া আছে।
মানে কখন কোটা মানে ওপেন হচ্ছে বা ক্লোজ হচ্ছে, ইভেন এটা কখন ক্রিয়েট হচ্ছে, এই টাইমগুলো অনেক সময় দিয়ে দেয়, মানে সরি অনেক সময় বলতেছে। আচ্ছা আমি এবার একটু ক্লিয়ার করি। যদি আমি ক্লিয়ার লিখি টোটালটা ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা এই পর্যন্ত আমি যা যা করছি, যাদের কাছে উবুন্টু আছে তারা একটু প্র্যাকটিস করেন যে কটা কমান্ড ইউজ করছি। এছাড়া যদি আমি ls-l এটা লিখি তাহলে কি হবে যে আপনার একটা লং একটা লিস্ট চলে আসবে, কিন্তু এটা মানে যেগুলো ফরম্যাটেড সেগুলো আসবে না, জাস্ট আপনার ডিরেক্টরিতে যেগুলো শো করা যায় হিডেন না সেগুলো এখানে চলে আসবে। টোটাল ফাইলের গুলো দেখাচ্ছে, যেমন আপনার ডেস্কটপ, ডিআইআর, এই যেখানে ডিআইআর ফাইল আছে, তারপর ডকুমেন্টস দেখেন সবগুলোর সাথে কিন্তু মিল আছে এখানে, ঠিক আছে? এই সবগুলো ফাইল এখানে চলে আসছে। তারপর দেখেন এখন আমি চাচ্ছি যে আমি এটা সাইজ অনুসারে আমি দেখতে, যে ডিরেক্টরিগুলোর সাইজ অনুসারে আমি এখন দেখব। সেক্ষেত্রে আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে ls-l বড় হাতের S। এটা সাইজ অনুসারে নিয়ে আসছে। দেখেন এই যে প্রথমটার সাইজ কত, 8980, তারপরে এই যে আস্তে 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 ছোট হয়েছে, ঠিক আছে? এই সাইজ অনুসারে এটা দেখাবে। এর আগেরটা কিন্তু এই যে সাইজ অনুসারে ছিল না, দেখেন, ঠিক আছে? কিন্তু বর্তমানে এটা সাইজ অনুসারে আপনাকে দেখাচ্ছে। আমি ক্লিয়ার দিয়ে ক্লিয়ার করে নিলাম। আচ্ছা তাহলে আমরা ls এর কাজটা বুঝতে পারছি। ls দিয়ে আমি লিস্ট দেখব বিভিন্ন ধরনের, যে সেটা লং লিস্ট হতে পারে বা হিডেন ফাইলের লিস্ট হতে পারে, দেন ফরম্যাটেড ফাইলের লিস্ট হতে পারে বা সাইজ অনুসারে হতে পারে। কমান্ডগুলো সবাই খাতায় লিখে রাখতে পারেন, যারা যারা করতেছেন না বর্তমানে, আর যারা কাজ করতেছেন তারা তো করতেছেনই। এখন আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড দেখব, সেটা হচ্ছে সিডি। সিডি দিয়ে আমি হচ্ছে আমার ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারি, যে আমি কোন একটা ডিরেক্টরিতে আছি সেটা চেঞ্জ করব, অথবা আমি কোন একটা ডিরেক্টরিতে যাব। যেমন আমার এখানে কি কি ডিরেক্টরি আছে দেখেন, আমি আরেকবার চেক করি ls দিয়ে। এখানে আমার ডেস্কটপ আছে, ডিআইআর আছে, ডকুমেন্টস আছে, রাইট? এখন আমি চাচ্ছি যে আমি ডেস্কটপ ডিরেক্টরিটায় যাব, তো সেই জন্য আমি কি করব, কমান্ড স্পেস। আচ্ছা উবুন্টুর ক্ষেত্রে স্পেস তারপরে যে ফ্রন্ট এগুলো একটু খেয়াল করবেন, স্পেস না দিলে কাজ করবে না। যেমন আমি স্পেস না দিয়ে দিলাম, দেখেন একটা দেখাই, দেখেন কমান্ড কাজ করতেছে না, ঠিক আছে? অথবা আরেকটাও দেখাই, দেখেন এটাও কাজ করতেছে না, কারণ আমি ডি ছোট হাতে দিছি। তো এগুলো সেনসিটিভ, খেয়াল রাখবেন। এই দেখেন এখন আমার ফাইলটা কি ছিল, রুট ওর থেকে ডেস্কটপে ফাইলে চলে আসলো, ডিরেক্টরিতে চলে আসলো। তো আমি সিডি দিয়ে আমি কি করতে পারি, ডেস্কটপের কোনো একটা ফাইলে আসতে পারি, ডেস্কটপ মানে যে কোনো ডিরেক্টরিতে যেতে পারি। সিডির পর আমি যদি ওই ডেস্টিনেশনটার নাম লিখি, আচ্ছা ধরেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, কমান্ডে না নরমালি একটা ফাইল। আচ্ছা আচ্ছা দেখেন ধরেন এখানে আমার একটা ফাইল আছে, ঠিক আছে, ওএস। এখন আমার ডেস্কটপে কি কি ফাইল আছে সেটা আমি দেখার জন্য যদি ডেস্কটপে গিয়ে ls দেই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। না আমি আবার ভাবলাম আবার নেট চলে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে একটু ইয়েস নো বলেন, তাহলে আমার মনে হবে যে কানেকশনটা ঠিক আছে। এখন আমি ডেস্কটপের মধ্যে কি কি আছে সেটা দেখার জন্য যদি আমি ls দেই, দেখেন আমি প্রথমে কি আছে, ডেস্কটপের মধ্যে আছি। এখন কিন্তু আমি ডেস্কটপের মধ্যেই আছি। তো আমি সেখানে যে যদি ls দেই, তাহলে আমার ডেস্কটপের মধ্যে কি ফাইল আছে, ওএস একটা নামে একটা ফাইল আছে, দেখেন সেটা আমাকে দেখাবে। এছাড়াও যদি কোনো অন্যান্য কোনো ফাইল থাকে সেটাও আমাকে দেখাবে। তো আমি যদি সেই এখন আমি যাব ওএস এর ফাইলটার মধ্যে আমি এন্টার করব। তো আমি যদি লিখি সিডি ওএস, এখন আমি এই ওএস ফাইলটার মধ্যে আছি। এখন
আপনি চিন্তা করতেছেন যে না ঠিক আছে আমি ওএস ফাইলে আছি কিন্তু আমি এখন আর ওএস ফাইলে থাকবো না, ওএস ফাইল থেকে আমি বের হয়ে আসবো। তো সেক্ষেত্রে যদি আপনি সিডি দেন তাহলে আপনি একদম ওএস ফাইল থেকে তো চলে আসবেন, ডেস্কটপ ফাইল থেকে চলে আসবেন, একদম হোমে চলে আসবেন। কিন্তু এখন আপনার মনে হতে পারে যে না আমি অ্যাকচুয়ালি খালি ওএস ফোল্ডারটা থেকে বের হব, আমি আসলে ডেস্কটপ থেকে বের হব না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি আগে আবারও ওএস এ যাই। এই দেখেন আমি আবার ওএস ফাইলে আছি, ঠিক আছে। ওএস ফাইলে থাকার পর এখন আমি চিন্তা করতেছি না আমি ডেস্কটপে যাব। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সিডি স্পেস দিয়ে দুটো ডট এটা প্রেস করলে দেখেন আমি জাস্ট ডেস্কটপে চলে আসছি। এর আগে সিডি দিয়েছিলাম, পরে আমরা কোথায় চলে আসছিলাম, একদম হোমে। কিন্তু এবার সিডি ডট ডট দেওয়াতে আমরা ঠিক এক ফাইল আগে চলে আসছি, এক ডিরেক্টরি আগে চলে আসছি, একটা ফাইল আগে, মানে প্যারেন্ট ফাইলটায় চলে আসছি। মেন কথা হচ্ছে এটা। এখন আমি যদি সিডি, ম্যাম এখানে ওএসটা কি ফাইল নাকি? ওএস একটা ফাইল, কিন্তু সিডি এখানে কি কাজ করতেছে এটা তো বুঝতেছি না। আচ্ছা সিডি এখানে আপনার ডিরেক্টরিটা চেঞ্জ করবে। আপনি যে ডিরেক্টরিতে থাকতে চান সেই সিডি লেখার পর যদি সেই ডেস্টিনেশনটা দেন তখন আপনি ওইখানে চলে যাবেন। যেমন ধরেন আমি এখন, আচ্ছা আমি একদম শুরুতে যাই। যেমন ধরেন আমি এখন এখানে কতগুলো ডিরেক্টরি আছে, ঠিক আছে। এই ডিরেক্টরি যে কোনো একটার মধ্যে আমি যেতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি সিডি লিখে যদি সেই ডেস্টিনেশনটা দেই, সিডি লিখে আমি ডেস্টিনেশনটা দিলাম ধরেন মিউজিক, আমি এখন মিউজিকের মধ্যে আছি। এখন মিউজিকের মধ্যে যে কাজকর্মগুলো আমি করতে চাই আমি চাইলে এই ডিরেক্টরির মধ্যে করতে পারবো। আবার যদি আবার সিডি দিয়ে আবার একটা কি কাজ করা যায়, আপনি যেমন সোর্সের ডেস্টিনেশনে যেতেও পারছেন আবার ব্যাকও করতে পারবেন। শুধু সিডি যদি আপনি চাপ দেন তাহলে আপনি কি করবেন, ব্যাক করে ফেলবেন। ব্যাপারটা ক্লিয়ার সিডি এর কাজটা? জি ম্যাম। আচ্ছা সিডি দিয়ে মানে বোঝা যায় যে চেঞ্জ ডিরেক্টরি, আপনি যে কোনো ডিরেক্টরিতে যেতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এটাই হচ্ছে সিডির মেন কাজ। এখন সিডি বিভিন্নভাবে ইউজ করা যায়, যেমন আমি আপনাদের বললাম যে সিডি যদি আমি ডট ডট দেই, আপনি মনে করেন 2-3টা ফাইলের ভিতরে আছেন, ঠিক আছে। একটা ফাইলের ভিতরে আরেকটা ফাইল, আরেকটা ফাইলের ভিতরে আরেকটা ফাইল। যেমন আমি ডেস্কটপের ভিতরে কি আবার ওএস, ডেস্কটপের মধ্যে আবার ওএস ফাইল। তো আমি কি করেছি, সেখান থেকে যদি আমি বের হয়ে শুধু ডেস্কটপে যেতে চাই, দেন আমি প্যারেন্ট যে ম্যাম ডিরেক্টরি বলতে কি এখানে ইনস্ট্রাকশন বোঝাচ্ছেন আপনি? ডিরেক্টরি বলতে আমি ইনস্ট্রাকশন বোঝাচ্ছি না। ডিরেক্টরি বলতে ডিরেক্টরি কি, আচ্ছা আমি বলি। এই যে এই ফাইলগুলো দেখতেছেন আপনারা, এগুলো এক একটা ডিরেক্টরি। ফাইলেও যাওয়া যায়, ডিরেক্টরিতেও যাওয়া যায়। আচ্ছা আমি এবার আপনার হয়তো কোশ্চেনটা বুঝতে পারছি। ফাইলেও যাওয়া যাবে, ডিরেক্টরিতেও যাওয়া যাবে সিডি দিয়ে, ঠিক আছে। আচ্ছা তো আপনি সিডি দিয়ে আপনি ডেস্টিনেশন দেবেন, আপনি চেঞ্জ ডিরেক্টরি বা চেঞ্জ ফাইল যেটাই করতে চান সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। তো আমি এখন সিডি দিয়ে আরেকটা ফাইলে যাই, যেমন ধরেন ডেস্কটপে আবার গেলাম, ঠিক আছে। এখন ডেস্কটপের মধ্যে আমি যা যা ইচ্ছা কাজ করতে পারবো। এখন আমি চিন্তা করলাম সিডি এর ওএস যে আমি ফাইলটা ক্রিয়েট করছি সেই ফাইলের মধ্যে যাব। এখন আমি ওএস ফাইলটার মধ্যে গেলাম। এখন সিডি এর কাজটা নিয়ে কি আপনারা সবাই একটু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আবার বলবো সিডি এর কথা? না ম্যাম প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যে কেউ কোনো হেজিটেশনের কিছু নাই, দরকার হলে আবার বলবো। আচ্ছা এখন আমি সিডি দিয়ে ডিরেক্টরিতে যাওয়া তো বুঝলাম। এখন ডিরেক্টরিতে আমি কয়েকভাবে যেতে পারি। আরেকটা ভাগ হচ্ছে, যেমন আমি এখানে যদি শুধু উপরে ইনভার্টেড কমা দিয়ে যদি এটা ওইভাবে লিখি তাহলে, আচ্ছা এখানে এটা নিতেছে না। আচ্ছা সরি আমি ডেস্কটপে রয়ে গেছি এখনো। আমি আগে ব্যাক করি। হ্যাঁ তা আমি যদি সিডি লিখে এভাবেও লিখি তাইলেও এটা ডিরেক্টরিতে চলে যাবে, ডাইরেক্ট ইনভার্টেড কমার মধ্যে দিয়ে লিখলেও চলে যাবে, ঠিক আছে। ইনভার্টেড কমার দরকার পড়ে না, ডিরেক্ট লিখলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের ওয়ে সবগুলোই দেখাই দিতেছে যে
ওকে, কোন কোন ওয়েতে আপনারা যেতে পারবেন? আচ্ছা, আপনারা কি এতটুকু ক্লিয়ার সব? জি এই ম্যাম। পর্যন্ত তাহলে সিডি আর এলএস এই দুইটার কাজ আমরা দেখলাম। এখন যাদের যাদের কাছে উবুন্টু আছে তারা কি এইগুলো একটু ট্রাই করছেন আমার সাথে সাথে? জি ম্যাম জি ম্যাম। করেছি। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট বেসিক কিছু। এখন আমরা দেখব হচ্ছে আপনি আপনার ফাইলের মধ্যে কিভাবে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন কমান্ড লাইনের মাধ্যমে। এখন আমি সবগুলো ক্লিয়ার করি। এখন আমি আমার হোমে আছি, ঠিক আছে? এখন আমি একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা যেই কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে mkdir। তো আগে আমি আমার ডেস্কটপে যাই, এটা অফ করে দিই, এটা এখন দরকার নেই। এখন আমি আগে সিডি দিয়ে আমি আমার ডেস্কটপে যাব। আসলাম আমি আমার ডেস্কটপে। এখন এই পুরো স্ক্রিনটার মধ্যে আপনার মানে ডেস্কটপের যা যা আছে এটা দেখা যাবে। তো প্রথমে দেখি আমার ডেস্কটপে কি কি আছে। আমি আগে লিস্ট আউট করলাম যে আমার ডেস্কটপে কি আছে, কিছুই নেই ডেস্কটপে। এখন আমি ফাইলগুলো দেখবো যে আমার কি কি ফাইল এখানে আছে, কি কি ফাইল তৈরি করবো এখানে একটা। তো এর জন্য আমরা যেই কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে mkdir, মেকিং ডিরেক্টরি। তো সেই ক্ষেত্রে এখন একটা নাম দিব, নাম দিলাম ধরেন ও ল্যাব, আজকের ল্যাবের নাম দিলাম ল্যাব। দেখেন এই যে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে ল্যাব নামে। আরো দুই একটা ফাইল ক্রিয়েট করি, mkdir। ম্যাম এটা কি আসলে ফাইল ক্রিয়েট হইতেছে নাকি ফোল্ডার ক্রিয়েট হইতেছে? এটা একটা মানে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সেই ফোল্ডারের মধ্যে আমি আমার পছন্দ মতো সবকিছু রাখতে পারবো। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে এটার পর আমি আবার দিলাম যেমন আরেকটা তৈরি করলাম ওএস দিয়ে। এই যে ফোল্ডার আরেকটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমার ডেস্কটপের মধ্যে কি কি আছে, ল্যাব আর ওএস এই নামে দুটো ফোল্ডার আছে, ঠিক আছে? বা এখন আমি এটা দেখার জন্য যদি আমি এলএস দেই, তো দেখেন এই যে শো করতেছে এখন যে আপনার ডেস্কটপের মধ্যে এই দুটো ফোল্ডার আছে বা ফাইল আছে, ঠিক আছে? এখানে শুধু এটা না, যদি আপনি কোনো টেক্সট ফাইল, ডকুমেন্ট, এনি কাইন্ড অফ এইচটিএমএল যাই আপনার ডেস্কটপের কি স্ক্রিনে থাকুক, মানে ডেস্কটপে থাকুক না কেন, সবকিছুই এখানে শো করবে। এলএস দিলে আপনার সবকিছু শো করবে। আচ্ছা, তো ফাইল বানানোটা তো দেখলাম আমরা। এখন ধরেন আমি একটা ফাইল বানালাম mkdir -p। কয়টা ক্রিয়েট হলো বলেন তো এখানে? একটা ফোল্ডার সম্ভবত, আর এর ভিতরে বি, বি এর ভিতরে সি, সি এর ভিতরে ডি, রাইট, ডি এর ভিতরে ই। এই যে এর ভিতরে বি, বি এর ভিতরে সি, সি এর ভিতরে ডি, ডি এর ভিতরে ই। এভাবে করে 5টা টোটাল ফোল্ডার ক্রিয়েট হলো আমার। তো আমি এভাবে করে টোটাল ফোল্ডারও ক্রিয়েট করতে পারি যে একটার ভেতরে অনেকগুলা। ম্যাম ড্যাশ পি প্যারামিটারটা একটু বুঝি নাই। আচ্ছা, ড্যাশ পি প্যারামিটারটা দিয়ে আপনি মানে ওই যে অনেকগুলো একসাথে তৈরি করার জন্য তখন ইউজ করা হয়, ঠিক আছে? যেমন আমরা একটা একটা করে ইউজ করতেছিলাম, তো এটা আচ্ছা এই ম্যাম। কাজেই মেইনলি ইউজ করা হয়। আর যদি এটার সাথে আপনি ভি দেন, তাহলে ভি দিলে আপনার ডিরেক্টরিগুলো কিভাবে মানে করতেছে সেটা দেখাবে। আচ্ছা, এখন আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমি এক কাজ করব যে আমি এগুলো রিমুভ করে দিব, আমি সবগুলো রিমুভ করে দেব। RMDIR, সেক্ষেত্রে রিমুভ ডিআইআর। এখন আমি যদি পিভি দেই, ঠিক আছে? ভি দিলে আমি কিভাবে রিমুভ হচ্ছে সেটা দেখব। তো দেখি বি সি ডি এন্ড ই, দেখেন রিমুভটা হচ্ছে কিভাবে। প্রথমে ই ফাইল, তারপরে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে লাস্টে এ রিমুভ হয়েছে। এভাবে করে এক একটা করে ডিরেক্টরি রিমুভ হবে। তো আমরা
তৈরি করার জন্য, কোনো ডিরেক্টরি তৈরি করার জন্য আমরা ইউজ করব হচ্ছে mkdir, আর রিমুভ করার জন্য হচ্ছে rmdir, মানে মেক রিমুভ, সোজা কথা। এই পর্যন্ত কি সবাই দেখছেন, বুঝতে পারছেন? ম্যাম পিবি দিয়ে ওএস এন্ড ল্যাব দিলে কি ওগুলো ডিলিট হয়ে যেত ফোল্ডারগুলো? ওগুলা ওটা তো আর এর ভিতরে না, এটা আলাদা আলাদা, জন্য mkdir দিই, rmdir ডিলিট। পিভি দিয়ে আপনি প্রিভিউ করতে পারবেন, মেন কথা হচ্ছে ম্যাম পিডি এর কাজটা কি ম্যাম? থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে হচ্ছে ওই পি কমান্ডটা ইউজ করতে হচ্ছে, মানে একাধিক ফোল্ডারের ভিতরে একাধিক ফোল্ডার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর নির্দিষ্ট কোনো কিছুকে রিমুভ করার জন্য শুধুমাত্র rmdir ইউজ করলে হচ্ছে, পিভি না ইউজ করলেও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভিটা ইউজ করলে কি আপনি এই যে এভাবে দেখতে পারতেছেন, ঠিক আছে? আর যদি ভিটা ইউজ করা না হয় তাহলে আপনি আর এগুলো দেখতে পারবেন না, যে কিভাবে রিমুভটা হলো। ও আচ্ছা, এক্সপেরিমেন্ট গুলো নিজেরা ট্রাই করতে থাকবেন, বুঝছেন? তাহলে দেখবেন হয় ভুল হবে নাহলে ঠিক হবে, দুইটার একটা। ম্যাম সব নিজেরা ট্রাই করতে থাকবেন। করা যাবে? জি সবগুলা ফোল্ডার কি একসাথে ডিলিট করা যাবে? না, সবগুলা ফোল্ডার একসাথে ডিলিট এভাবে করা যাবে না, মানে এই কমান্ড এগুলো ইউজ করে না আপাতত, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। ম্যাম এখান থেকে যদি আমি শুধুমাত্র বিটা রিমুভ করতে চাই ম্যাম, তখন আপনার আগে এ ফোল্ডারের ভিতরে যেতে হবে। যেমন আপনি ডেস্কটপে গেছেন, আপনি সিডি দিয়ে এতে যাবেন, সিডি দিয়ে এতে গেলেন, ঠিক আছে? এতে যাওয়ার পর, আচ্ছা আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, ধরেন ম্যাম এই যে এখানে একটা প্রবলেমের জন্য সাপোজ আমরা একটা ফাইল ডিলিট করে দিলাম বা একটা ফোল্ডার ডিলিট করে দিলাম, ওটা আমাদের আবার লাগছে, তো আমরা এটা কোনোভাবে আনডু করতে পারবো না ডিলিট করার পর উবুন্টুর মধ্যে? না, এভাবে আনডু করা যায় না। rm কমান্ডে মেবি করা যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে ডিরেক্ট করলাম। আচ্ছা, এবার আমি এ ফোল্ডারের মধ্যে যাই, ধরেন সিডি দিয়ে এতে গেলাম। এতে যাওয়ার পর এখন আমি আবার কি করব, যে একটা বি ফোল্ডার ক্রিয়েট করলাম, ডিরেক্টরি বি ক্রিয়েট করলাম। এখন আপনি রিমুভ করতে পারবেন, মানে আপনার ওই ফোল্ডারের ভিতরে যাবেন, গিয়ে যে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এখন আমি দেখেন এর ভিতরে কিন্তু বি আছে ফোল্ডারটা, ঠিক আছে? তো এখন এটা যদি এই রিমুভ হয়ে গেল। ম্যাম আমরা তো এগুলা ডাইরেক্টলি ফোল্ডার গুলা ক্রিয়েট করতে পারি বা ডিলিট করতে পারতেছি, তো এইভাবেই ইনস্ট্রাকশন দিয়ে করলে বেনিফিটটা কি আলাদা, মানে কেন করতেছি? আচ্ছা, এটা তো অলরেডি ওএস একটা করা আছে, ঠিক আছে? কিন্তু যখন আপনি এই যে যেমন বললাম, যখন আপনি নিজের মতো কাস্টমাইজ করতে যাবেন, তখন কিন্তু আপনার এই টার্মিনাল দিয়ে সব কাজগুলো করতে হবে, তখন কিন্তু আপনি এভাবে কাজগুলো করতে পারবেন না। এই কারণেই মেইনলি এই টার্মিনালের কাজগুলো শেখা, ঠিক আছে? যে এই যে আজকে উবুন্টু কেন ওপেন সোর্স, আপনি কোডগুলো কাস্টমাইজ করতেছেন টার্মিনাল দিয়ে, আপনি কাজ করেন। কমান্ড কখন ইউজ করেন? কমান্ড প্রম্পট ইউজ করেন কখন উইন্ডোজে? যে আপনি কোনো কিছুর পারমিশনের জন্য বা কোনো কিছু আপনি অ্যাক্টিভ করতে যাচ্ছেন, অনেক সময় বিভিন্ন ধরনের কাজে কিন্তু আপনারা কমান্ড প্রম্পটটা ইউজ করেন উইন্ডোজের ক্ষেত্রে। উইন্ডোজের কমান্ড প্রম্পট কেউ ইউজ করছেন? জি ম্যাম। হ্যাঁ, তো ইউজ করছিলেন কোন কাজে? ম্যাম অনেক ধরনের, ম্যাম অনেক সময় আর কি অনেক কিছু তো লক করা থাকে, কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় ওটা অনেক সময় ইনস্টল হয় না, তখন একটু মানে পারমিশন নিই, অথবা হচ্ছে মানে যে মানে কি বলে আর এই হার্ড ডিস্ক অনেকগুলো আর কি ডিরেক্টরি চেঞ্জের ক্ষেত্রে ম্যাম আর কি ইউজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক তো কিছু আমার ম্যাম, মেইনলি এক্স্যাক্টলি ম্যাম অনেকগুলো তো এক্স্যাক্টলি আমরা রুট লেভেলের কাজগুলো কিন্তু নরমালি কমান্ড দিয়ে করি, সিএমডি দিয়ে কাজ করা হয়। রুট লেভেলে যত ধরনের কাজ আছে সেগুলো আমরা সিএমডি দিয়েই করি, কারণ আমাদের সেখান থেকে আমরা এডিট বা কাস্টমাইজ মেইনলি করতে পারি। তো সেই ক্ষেত্রে এখন উবুন্টু তো আপনার ওপেন সোর্স, আপনি ইচ্ছা করলে সবকিছুই করতে পারবেন। এখন কথা হচ্ছে ফাইল তো আমি এভাবেও ক্রিয়েট করতে পারবো, এটার দরকারটা কি? এটার দরকার এই জন্যই যে আপনি কমান্ড প্রম্পট মানে এটা টার্মিনালের সাথে ইউজ টু যাতে হন। নরমালি তো ফোল্ডার আমরা উইন্ডোজেও ক্রিয়েট করি, কিন্তু কমান্ড প্রম্পট দিয়ে কে করছেন? করেননি। তো এই সব জানার জন্য আমাদের এটা কাজগুলা করা। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম, তো আপনারা এগুলা দেখবেন আরো ডিটেলসে,
নিজেরা নিজের প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এটা তৈরি করি আগে ডিরেক্টরিটা। আচ্ছা তো দেখেন এই আমি এখন যদি এ ফোল্ডারের ভিতরে থাকি তখন আমি এই ফোল্ডারের ভিতরে যে আমি বিটা ডিলিট করতে পারবো, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের কমান্ড আছে, কমান্ডের কোনো অভাব নেই, আপনারা আমার চেয়ে আরো ভালো কমান্ড খুঁজে পাবেন। আমি যে কমান্ডগুলো ইউজ করতেছি এর চেয়ে ভালো কমান্ডগুলো আপনারা আরো পাবেন। আমি একদম এই যে লিস্টটা যে আছে দেখেন, এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখেন টোটাল সব কমান্ডের এখানে বলা আছে। এখানে সব কমান্ডগুলো আমি আমি নিজে থেকে আরো কিছু কমান্ড ইউজ করে দেখাচ্ছি, এখানে সব যে কমান্ড আছে সেগুলো আমি দেখাইতেছি না, এটার চেয়ে বেশি দেখাচ্ছি আমি। এরপর হচ্ছে আপনি এই যে ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্টের জন্য কি কি ইউজ করবেন, টু ডিসপ্লে দ্য কারেন্ট ওয়ার্কিং প্রসেস। ফাইল পারমিশনের জন্য কি করবেন, এই যে একটু আগে দেখালাম যে রিড রাইট এক্সিকিউট। তারপরে সিস্টেম ইনফরমেশনের জন্য এখানে কমান্ডের অভাব নেই, আপনারা নিজেরা আরো ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন আরো হয়ে গেছে, আরো কত ধরনের কাজ হয়ে গেছে। ট্রাই করবেন, ভুল করবেন, কিন্তু আবার এই ভুল থেকে শিখবেন যে আসলে এটা না এইভাবে করলে ভালো হয়। আচ্ছা তো আমরা একটা মানে ডিরেক্টরি মেকিং আর রিমুভ দুইটাই তো দেখলাম, একটা ডিরেক্টরি কিভাবে মেক করব, কিভাবে রিমুভ করব। আমি আবার ব্যাক করি। ম্যাম একটা প্রশ্ন ছিল। হুম ম্যাম আমরা বলেন। এখানে দেখতেছি যে এই যে লিস্টে টাচ দিয়েও একটা ফাইল ক্রিয়েট করা যায়, আবার এই mkdir দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করা যায়। এখন ডিরেক্টরি আর ফাইলের মধ্যে এখানে ডিফারেন্টটা কি? আচ্ছা mkdir আর এই টাচের মধ্যে একটাই পার্থক্য হচ্ছে এটা একটা ফাইল হয় আর ওটা ডিরেক্টরি হয়। এক্স্যাক্টলি এটাই, মানে ডিরেক্টরি আর ফাইলের মধ্যে ডিফারেন্টটা কোথায় ম্যাম? ডিরেক্টরি আর ফাইলের মধ্যে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা হচ্ছে ডিরেক্টরি হচ্ছে একটা ফোল্ডার আর ফাইল হচ্ছে ডট টেক্সট থাকে, মানে এরকম একটা ফাইল, যেমন আমরা ডকুমেন্ট ফাইল থাকে ডট টেক্সট দিয়ে একটা ডকুমেন্ট ফাইল করি। ডিরেক্টরির মধ্যেও আপনি মানে টেক্সট ফাইল বানাতে পারবেন, ঠিক আছে। তো ফাইল আর ডিরেক্টরিটা হচ্ছে সবকিছু কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ডেস্কটপ একটা ডিরেক্টরি, ঠিক আছে। কিন্তু আপনি নরমাল একটা ফাইল দিয়ে কিন্তু সব কাজ মানে ওই ডিরেক্টরির কাজগুলো করতে পারবেন না। আচ্ছা আমরা আবার ব্যাক করি, আরো অনেকগুলো কমান্ড দেখানো বাকি আছে এখনো। আচ্ছা আমি আবার এক কাজ করি, আপনার ডেস্কটপে যাই, সিডি দিয়ে ডেস্কটপ গেলাম। আচ্ছা এখন দেখেন আমার ওএস এর মধ্যে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি ওএস এ গেলাম, ভুল করলাম, সিডি দিয়ে দাও, ওএস কে আমি ওটা ছোট না বোধনটা বড়। এখন এখানে আমি যে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, যখনই টেক্সট ফাইল ক্রিয়েট করবেন তখন সেটার সাথে টেক্সট যোগ করে দিবেন, নইলে এটা টেক্সট হবে না। html হলে html.html, মানে লাস্টে যে এক্সটেনশনটা থাকে সেটা আপনার ক্রিয়েট করে দিতে হবে। তো দেখেন আমি যাই, এই যে ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা এই পর্যন্ত এই কোডগুলো কি আপনারা ট্রাই করছেন, যেগুলো এই পর্যন্ত করলাম? ম্যাম এখন যে m.txt এটা তৈরি করলেন, এটা কি ফাইল টেক্সট ফাইল তৈরি হয়েছে নাকি একটা ডিরেক্টরি তৈরি হয়েছে? না না এটা টেক্সট ফাইল, এটা একটা টেক্সট ফাইল তৈরি হয়েছে। আচ্ছা একটা মিনিট আমাকে একটু টাইম দেন।
আচ্ছা, আপনারা 5টা মিনিটের একটা ব্রেক নেন, আমি আসতেছি, ঠিক আছে? আপনারা এর মধ্যে এই কাজগুলো দেখতে থাকেন আর ডিরেক্টরিগুলো একটু দেখেন, ঠিক আছে? তারপর বাকি কাজগুলো আমরা আবার 5 মিনিট পর করতেছি। 5 মিনিটের সবাই একটা ব্রেক নিয়ে নেন। আচ্ছা চুপচাপ কেন? সবাই আছেন? জি ম্যাম। সরি, একটু ইমার্জেন্সি ছিল এই জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেখানে দেখছিলাম, আচ্ছা আমি সব আগে ক্লিয়ার করি। আচ্ছা, এখন ওএস ফাইলের মধ্যে আমি একটা ওএস ফাইলের মধ্যে আমার কি আছে? আচ্ছা, এটা একটা জিনিস একটু ভুল হয়েছে, এটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ওএস ফাইলের মধ্যে আমি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? ও সরি, অন করিনি। আচ্ছা, তখন আমি সিএস ফাইলে মানে ওএস ফাইলের মধ্যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলছিলাম, এই না ভুলে। হ্যাঁ, এখন আমরা একটু ক্রিয়েট করব। ধরেন আপনি কোনো টেক্সট ফাইল বা এইচটিএমএল ধরনের ফাইল মানে ফাইল ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে ক্যাট। ক্যাট ইউজ করবেন, তারপরে ধরেন m.text লিখলাম। দেখেন এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি টেক্সট ফাইলের মধ্যে কিছু একটা লিখতে চাই,
লিখলাম হ্যালো, স্ল্যাব আচ্ছা। এখন Ctrl+D যদি আমি ইউজ করি তাহলে আমি আমার এই লেখা যে লিখছিলাম, আমার এই কন্টেন্ট যে রাইট করতেছিলাম সেটা থেকে বের হয়ে আসতে পারবো। Ctrl+D দিলেই বের হয়ে আসতে পারবো। এটা আমি লিখলাম আপনাদের দেখার সুবিধার্থে, আদারওয়াইজ না এটা লিখতে হবে না, এটা জাস্ট আপনি ক্লিক করবেন, মাউসে প্রেস করবেন তাহলে হয়ে যাবে। দেখেন এখন আমি একটা এম টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। এম টেক্সট ফাইলের মধ্যে কি কি আছে, হ্যালো দিস ইজ আওয়ার ফার্স্ট ল্যাব, এই যে লাইন 1 লাইন 3, আমি এখানে যেই কাজটা করেছি সেটাই এখানে। তো আপনি ক্যাট দিয়ে কি করবেন, আপনি টেক্সট ফাইল ক্রিয়েট করবেন অথবা HTML ফাইলগুলো ক্রিয়েট করতে পারবেন। এই ধরনের ফাইলগুলো আপনি ক্যাট দিয়ে করে তো সেটার ভিতরে ইনপুট নিতে পারবেন। এখন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি এই ওএস ফাইলের মধ্যেই, ধরেন ক্যাট দিলাম n.text, একটা ফাইল ক্রিয়েট করলাম, এটার মধ্যে লিখলাম Ctrl+D দেব, হয়ে গেল। এটা হচ্ছে n ফাইলের মধ্যে আমি লিখলাম। তো আমি টেক্সট ফাইল বা HTML ফাইল এই ধরনের ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে, এটার মাধ্যমে ক্যাট দিয়ে এই ফাইলগুলো ক্রিয়েট করব। আমি তখন একটা ভুল করছিলাম যে mkdir দিয়ে আমি ফাইল টেক্সট ফাইল ক্রিয়েট করতে নিয়েছিলাম, ওটা ভুল হয়েছে আসলে আমার। ওটা হচ্ছে mk দিয়ে হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন আমি কোনো একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব বা HTML ফাইল ক্রিয়েট করব তখন আমি ক্যাট ইউজ করব। ক্যাট দিয়ে তারপর এই যে গ্রেটার দেন চিহ্ন, দেন আপনি যেটা লিখতে চান সেটার পর ডট দিয়ে সেই ফাইলটার নাম লিখবেন। তো ক্যাট ফাইলের কাজটা, ক্যাটের কাজটা বুঝেছি আমরা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে না আপনার ক্যাটের ফাইলটা একটার থেকে আরেকটায় কপি হোক। এখন আমি চাচ্ছি এম এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেটা আমি এন ফাইলে কপি করব। তো আমি লিখবো হচ্ছে ক্যাট, আগে আমার সোর্সটা লিখবো, সোর্স হচ্ছে m.text আর ডেস্টিনেশনটা হচ্ছে n.text, ঠিক আছে। এখন এটা যদি আমি দেই তো দেখেন দুইটা একসাথে হয়ে গেছে, দিস ইজ আওয়ার সেকেন্ড ল্যাব। এখন আমি চাচ্ছি যে না এই দুটো ফাইল একসাথে মিলায় আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটার মধ্যে এই সব কিছু থাকবে। n.text, সেই ফাইলটা আমি রাখবো হচ্ছে out.txt এ। ঠিক আছে, এই যে এখন আউট, এই ফাইলটার মধ্যে দেখেন সবকিছু আমার কন্টেন্ট চলে আসছে। তো ক্যাটের কাজটা কি, যে আমি আমার একটা ফাইল থেকে আরেকটা ফাইলের মধ্যে সবকিছু নিতে পারবো, দুইটা ফাইলকে একসাথে জয়েন করতে পারবো, এটাই হচ্ছে ক্যাটের কাজ। ক্যাটের কাজ আর আপনার কপি করার কাজটা কাইন্ড অফ একই রকম। কপি করার কাজটা হচ্ছে কি যে আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কপি করবেন, তো আপনি যদি সিপি দিয়ে কপি করেন তাহলে এটা হয়ে যায়, ঠিক আছে। আর ক্যাটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যাট দিয়ে যেমন আপনি যে এই লেখাগুলো লিখলেন, কন্টেন্টটা লিখলেন, সেটা আবার কপি দিয়ে পসিবল হয় না, সেটা ক্যাট দিয়ে একমাত্র লিখতে হয়। যে আমি কোনো কিছু লিখলে আমি সেটা ক্যাট দিয়ে লিখতে পারবো, কপি দিয়ে পারবো না। যেমন ধরেন কপি করব, তাহলে এম টেক্সটে এন এর মধ্যে যা যা আছে সেটা আমি এম এর মধ্যে কপি করব। এই দেখেন এম এর মধ্যে সব চলে আসছে, এই যে এন এর মধ্যে যে লেখাটা ছিল সেটা এন এর মধ্যে চলে আসছে।
ম্যাম যদি কাট করতে যাই তখন কি করব, মানে কাট করে নিব সাপোজ আমি এম ডট টেক্সটটা আমার কি মানে এন এ রাখবো, তো এম এরটাও চলে যাবে, মানে এম এরটা চলে আসবে এন এর কাছে, কিন্তু এন এর আগের গুলো চলে যাবে এবং এম এরটাও তখন চলে যাবে। আপনি মুভ করবেন, মুভ এমভি, মুভ ইউজ করবেন এমভি। আচ্ছা আচ্ছা মুভ করলে কি হবে, আপনার এই যে লেখাগুলো আছে সেটা মুভ করে যাবে। ঠিক আছে, সিপি ক্যাট তারপর মুভ, এই কাজগুলো খুবই কাছাকাছি, একদম কাছাকাছি। আপনি মুভ যদি ইউজ করেন তাহলে একটার থেকে আরেকটা ফাইলে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি মানে যেমন ধরেন এখন এম এ কি লেখাটা আছে, যেমন ডট টেক্সট, সেটাকে আমি নিয়ে গেলাম এন ডট টেক্সটে। ঠিক আছে, তো এটা কি করবে, মুভ করবে। চলে আসছে। এই হচ্ছে আমার মুভ ক্যাট আর কপির কাজটা। কপি হচ্ছে, কপি আর মুভের কাজটা কাছাকাছি একদম, যে নরমালি আপনারা বাংলা কথা যেটা চিন্তা করলে যেটা হবে ওইরকমই মুভের কাজটাও সেরকম। কিন্তু ক্যাটের কাজের একটা সুবিধা হচ্ছে আমি ক্যাটের কাজে একটা ফাইল ক্রিয়েট করে সেটার মধ্যে আমি কন্টেন্ট লিখতে পারবো। যেমন আমি একটা এ ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করি ক্যাট দিয়ে, আরেকবার দেখাচ্ছি আপনাদের, এই জিনিসটা আপনারা ভালো করে দেখবেন। সেখানে আমি ক্রিয়েট করলাম ল্যাব, ল্যাব নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। সেখানে আমি লিখলাম হ্যালো অল, তারপর আমি কন্ট্রোল দিয়ে দিলাম, বের হয়ে আসলাম। তো এই কাজটা কপির মধ্যে বা মুভ দিয়ে সম্ভব না, এই কাজটা একমাত্র ক্যাট দিয়ে সম্ভব। আচ্ছা আমরা কোনটায় ক্রিয়েট করছিলাম, ওএস এ, হ্যাঁ এই যে ল্যাব নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এর মধ্যে বিস্তারিত লেখা। আচ্ছা বেশি হয়ে যাচ্ছে কি আপনারা বুঝতেছেন তো? জি ম্যাম। জি ম্যাম। আমরা আর কিছু কমান্ড দেখি তারপরে শেষ, বেশি নাই আর, অল্প। আচ্ছা কপির কথা গেল, আর তারপরে হচ্ছে ধরেন আমি কোনো ফাইলে আমার, আচ্ছা ওএস এর ফাইলে আরেকটা জিনিস আপনাদের দেখাই নেই সেক্ষেত্রে। আচ্ছা দেখেন, এখন যদি আমি হেড ল্যাব ডট টেক্সট দিই তাহলে কি হবে, যে আপনার হেডের যে 10টা লাইন আছে সেই 10টা লাইন আসবে। কিন্তু যদিও আমাদের 10টা লাইন ছিল না, 3টা লাইন ছিল, এই জন্য প্রথম 3টা লাইনই দেখাইতেছে। যদি 10টা লাইন থাকতো তাহলে আপনার 10টা লাইনই আপনারা দেখতে পারতেন। প্রথম 10টা লাইন এখানে আপনাকে রান করে দেখাবে, আর টেল দিলে আপনার লাস্টে যে 10টা লাইন আছে সেই 10টা লাইন রান করে দেখাবে। কেউ যাদের সাথে উবুন্টু আছে ইনস্টল করা তারা একবার ট্রাই করে দেখে আমাকে বলেন তো। এটা আপনাদের জন্য টাস্ক দিলাম যারা আজকে করেছেন। আপনারা হেড দিয়ে সেম কাজটা করবেন। একটা ফাইল ক্রিয়েট করেন, ফোল্ডার ডিরেক্টরি ক্রিয়েট করেন, ডিরেক্টরির মধ্যে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করেন, সেখানে 10টা না 15টা লাইন লেখেন। 15টা লাইন লেখার পর আপনারা হেডটা আমাকে করে দেখাবেন, হেড আর টেলটা দেখাবেন। ঠিক আছে, এই কাজটা করেন যাদের সাথে আছে। কার কার সাথে আছে? আচ্ছা আমি করতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে করেন।
বাকি সবাই নেক্সট ক্লাস পর্যন্ত উবুন্টু ইনস্টল করে ফেলবেন। নেক্সটে কিন্তু ল্যাব পারফরম্যান্স টাস্ক হবে। জাহিদুন নূর মাহি হয়েছে আপনার? আচ্ছা, জাহিদুল স্যার কেউ করতেছেন উবুন্টুতে? আচ্ছা, স্ক্রিন দেখতেছেন সবাই? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। যারা নতুন করছেন উনি করতে থাকুক, আমি নতুন যারা করছেন যারা গ্রুপ লিস্টে নাই তারা বলেন কে কেউ। নাজমুল হাসান কি আপনাদের? জি ম্যাম আছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি O4 এর, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তারপরে আজমিনা আক্তার। O4 ম্যাম। জি ম্যাম O4 আজমিনা O4 এর, উনি কি আছেন? আচ্ছা ঠিক আছে ম্যাম ছিল। ম্যাম নেট প্রবলেম ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে শওকত হোসেন বিশ্বাস, এটা আপনাদের? জি ম্যাম O4 আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন কে কে আপনাদের সেকশনের, তাহলে ম্যাম আমি মেবি অ্যাটেন্ডেন্সটা মিস করেছি, আমার রাউটারটা রিবুট নিয়েছে। এখনো অ্যাটেন্ডেন্স দেয়নি। যদি আপনি বিএলসিতে মানে এনরোল করে থাকেন তাহলে ঠিক আছে। জি ম্যাম করেছি। আচ্ছা, তারপরে যে জসিম, ম্যাম আমি এনরোল করছি, এখন বুঝতেছি না যে ওইখানে কি এন্ট্রি হলাম কিনা। সাইফুল এটা ইসলাম এখন তারেক। দেখা যাবে, আমি লিস্টটা চেক করতে করতেই বোঝা যাবে। আচ্ছা, জসিম O4 O4 আপনাদের ক্লাসের? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন, সে না বলতে পারলো আপনারা বললেন। চক্রবর্তী O4 ম্যাম। শাফকাতুল মিউট করো। আচ্ছা, তারপরে যে সাখাওয়াত হোসেন, উনি O4 ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে রিজওয়ান ইসলাম O4 ম্যাম। ওকে ওয়েল, তারপরে
দেখেন সাইমুল বাশার O4 ক্লাসে O4 ম্যাম। দেখেন কতজন এখন করছেন মাত্র। আচ্ছা তারপরে হচ্ছে মাহি জি O4 ম্যাম। ম্যাম। O4 45 মিনিট আগে করছেন এনরোল। আচ্ছা তারপরে শান মোহাম্মদ O4 ম্যাম। উনি আছেন প্রেজেন্ট? 56 জি মিনিট ম্যাম। আগে ছিল। শান আপনি এটা কি আপনি কথা বলতেছেন? শান কি আছে? না ম্যাম প্রেজেন্ট নাই আচ্ছা এখানে। উনি তো O4 এর তাই তো? আচ্ছা ঠিক আছে আপনাদের সেকশনে থাকলো। আচ্ছা নাদিম জান্নাতুল নাইম সম্ভবত O6 এর। আচ্ছা তারপর অভিজিৎ সরকার। ইয়েস ম্যাম। জি ম্যাম O4 ঠিক আছে O4। আচ্ছা তারপরে হচ্ছে শাহরিয়ার রানা উনি মনে হয় 6 এর। আচ্ছা সোহান O4 ম্যাম। আপনাদের ক্লাসে? উপরে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে সরোয়ার হোসেন উনি আপনাদের নাম মনে হইতেছে উনি 6 এর O6 এর। আচ্ছা সোহেব সুহাদ জি ম্যাম উপরে। জি ম্যাম O4 এই যে টাইম গুলো দেখলেও শিওর হওয়া যায়। দেখেন এই যে 56 মিনিট 16 সেকেন্ড আগে ক্লাস শুরুতেই। আচ্ছা তারপরে সাদিয়া উনি উনি ওই ক্লাসে সম্ভবত। আচ্ছা আর সাইফুল ইসলাম তারেক ম্যাম। সাইফুল ইসলাম তারেক আপনি এই ক্লাসের? জি ম্যাম O4 জি ম্যাম। আমারটা কেন নাই কাহিনী কি? আপনি এনরোল করছেন? মাত্র যদি করে থাকেন যারা জি মাত্র ম্যাম করছেন আজকে যারা তাদেরটা এনরোল এখানে। করছে তাদের। আর আগে করে থাকলে আগে ও তো আচ্ছা এখানে ম্যাম, আমি অ্যাটেন্ডেন্স আগে নাই। করছি ম্যাম। আচ্ছা সাদিয়া উনি আপনাদের ক্লাসের? ওকে। জি ম্যাম, ইয়েস ম্যাম। না সাদিয়া না না এটা ওভারে না না সুমা আপু আমাদের না ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম আপনাদের না। ম্যাম আগে যারা করছে ওদের তো একটু দেন। হ্যাঁ ওদেরটা সবারটাই দেয় অ্যাটেন্ডেন্সের সময় ম্যাম সবারটা পেয়ে যাবেন। সাদিয়া আফরিন O4 এ। আচ্ছা এখানে O4 না সাদিয়া O6 আফরিন ভালো করে সুমা বলেন। আপু সুমা আপু। হ্যাঁ O4 এ। সুমা আপু উপরে নিছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এবার টোটাল আপনাদের যারা যারা আছেন। আচ্ছা যিনি করতেছিলেন হেড আর টেল জি ম্যাম করছি ম্যাম। জি ম্যাম হইছে। তার জন্য সবাই ওয়েট করতেছি। টোটাল 42 জন। 42 জন হলো কিভাবে? 40 জন থাকার কথা। আচ্ছা সাথে দেখেন শুরু থেকে দেখতে থাকেন। করেছি ম্যাম ওটা। আর বাকিটা নাম ডাকার সময় বুঝতে পারবেন যে কে কে বাদ গেছেন কে কে আছেন। আমার মনে হয় না কেউ বাদ গেছে। আমি 40 জন দেখছি তার মধ্যে একজন বেশি হয়ে গেছে।
তাহলে এখন প্রেজেন্ট কি বিএলসি তে? প্রেজেন্ট বিএলসিতে হলে ভালো। হ্যালো, আমার কারেন্ট যাওয়া আসা করতেছে, সাকিব প্রেজেন্ট আসলে একটু দিয়ে দিস। ওকে, থাকলে আমি বলে দেবো। ধন্যবাদ সাইফুল ভাই। আচ্ছা, জাহিদের কি করা হয়ে গেছে? জি ম্যাম, হয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে বাকি কাজগুলো করব, আরো কিছু কাজ আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে ক্লাসে এই পর্যন্তই দেখালাম, এছাড়া তেমন কিছু আর নাই। বাকি আপনারা নিজেরা বাকিগুলো ট্রাই করে দেখবেন যে আপনাদেরটা কতটুকু কি হচ্ছে। ওকে ম্যাম। আর আজকে ল্যাব রিলেটেড কোনো কোশ্চেন? রেকর্ডটা আপলোড করে দিয়ে আজকে। হ্যাঁ হ্যাঁ, ল্যাব রেকর্ড আপনার আপলোড করে দিব। আজকে আমার ইন্টারনেট একটু বেশি ডিস্টার্ব দিতেছে, আই ডোন্ট নো হোয়াই। ঠিক আছে, তো তারপরও আজকের ক্লাসটা হয়ে গেছে আমাদের, আর তেমন কোনো বাকি নেই, হয়তো 2-1টা কমান্ড, সেটা আপনারা নিজেরাই পারবেন, ট্রাই করলেই পারবেন। আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, ওইখানকার যে কয়টা কমান্ড আছে সবগুলো আপনারা ট্রাই করবেন। প্রত্যেকটা কমান্ড আপনারা নিজেরা ট্রাই করবেন। অ্যাটেন্ডেন্স দিব, সমস্যা নাই। তো জি ম্যাম, লিস্টটা দিয়ে দিলে আমরা ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে কাজ করি। আমাদের যেহেতু ক্লাস শেষ, রেকর্ডিংটা অফ করে দিই, শুধু রেকর্ডিংটা বাড়াই লাভ নেই।